একটা সময় দারুণ প্রতিভা নিয়ে ক্রিকেট শুরু করেছিল আমাদের সাব্বির রহমান। এরপর নানা কেলেঙ্কারি, সে নিজের জীবনের কেলেঙ্কারি, এরপর ক্রিকেটের কেলেঙ্কারি, এরপর দলের অনিয়ম ভাঙা, সব কেলেঙ্কারি একখানে করে এরপর পারফরমেন্সের উপর যখন পুরো ইফেক্টটা চলে আসলো, তিনি টোটালি বাংলাদেশ ক্রিকেট থেকে চলে গেল। এবং তার মাঝখানে তাকে আবারও সাকিব আল হাসানের অধীনে একটা টি-20 ওয়ার্ল্ড কাপে আমন্ত্রণ জানানো হইলো। আমন্ত্রণে বলবো, হ্যাঁ, মানে ডাকে আনা যাটাকে বলে। কারণ তার কোনো পারফরমেন্স নাই, নাই কোনো ঘরোয়া লিগে পারফরমেন্স, নাই কোনোতে পারফরমেন্স, কিছুই ছিল না। তো সেখানে তিনি হঠাৎ করে দলেই আসলো। আসার পর তিনি আবারও যে 26 সেই 26 প্রমাণ করে গেল। যাওয়ার পর তিনি নিজেকে একদম হারায় ফেললো, একদম খ্যাপ খাওয়া সাব্বিরে পরিণত হলো। একদম দুষ্ট সাব্বির যাকে বলা হয়, সেই দুষ্ট সাব্বির এইবার বিপিএলে 2025 সালের বিপিএলে একটু নতুন আঙ্গিকে ধরা দিচ্ছে, যেখানে তার ব্যাটের ওপরে একদম ছক্কার ঝড়ো হওয়া বইতেছে। রানের ফোয়ারা ছুটতেছে না, তেমন রানের ফোয়ারা ছুটতেছে না। তারপরও যা করতেছে তিনি অনেকটাই ভালোই করতেছে আমার মনে হয়। কারণ এতদিন একটা প্লেয়ার নির্বাসনে থাকার পর নিজেকে শুধরায় যখন তিনি ফিরবে, তখন আমার মনে হয় তাকে একটু সুযোগ দেওয়া দরকার। এবং সেই সুযোগটা তিনি কাজে আমার মনে হয় লাগাচ্ছে, এবং নিজেকে তিনি বুঝতে পারছে এবং নিজেকে তিনি শুধরাইছে। এবং সেই জন্য সাব্বির রহমান এবার লিটন কুমার দাস, নাহিদ রানা এবং রিশাদের পর তিনি পিএসএলের ডাক পেয়েছে। সো এটা সাব্বিরের মনে হয়, আমি মনে করি সাব্বিরের জন্য অনেক বড় পাওয়া। তিনি যদি এই পাওয়াগুলোকে কাজে লাগাইতে পারে, নিজের পারফরমেন্স যদি তাকে তিনি করতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের তার যে ক্রিকেট ফ্যানরা আছে তারা মনে হয় একটু হাঁপ ছেড়ে বাঁচে। কারণ আমরা সবাই চাই সাব্বির ভালো একজন ক্রিকেটার হয়ে আবারও ন্যাশনাল টিমে ব্যাক করুক।